রাজশাহী বিশ্ববিদ্যালয় কত পুরনো একটা বিশ্ববিদ্যালয়, সেই জায়গা থেকে আসলে আমাদের হলের আসলে এই অবস্থা, সেটা আসলে মেনে নেওয়া যায় না। এবং যেহেতু আমি আসলে ক্যাম্পাস জীবনে 3 বছর ধরে বিতর্ক করছি, সেই জায়গা থেকে আসলে আমার কাছে মনে হলো আসলে বিতর্কতে দাঁড়ানো উচিত। আমার যে 2000 বোনরা আছে, যে আপুরা আছেন, এই মানুষগুলো আসলে দেখেন আন্দোলনের সময় মেয়েরা যেভাবে নেমে এসেছিল, এই মানুষগুলো কিন্তু সব বসে গেছে। এই মানুষগুলো কিন্তু খুব ভালো বিতর্ক করতে পারে, খুব ভালো সাহিত্য চর্চা করতে পারে। তা আমরা সেই জিনিসগুলো কিন্তু আন্দোলনের মধ্যে দেখেছি, মেয়েদের স্পিরিট কিরকম ছিল। তো সেই জায়গা থেকে আসলে মনে হয় যে আমার ওই মেয়েগুলোকে আসলে তুলে আনা দরকার, যারা আসলে বিতর্ক করতে ভালোবাসে, সাহিত্য পড়তে ভালোবাসে এবং এই মানে মুক্ত মানার চিন্তা করতে পারে, সৃজনশীল চিন্তাও করতে পারে। এই মানুষগুলোকে আসলে তুলে আনার জন্য মেনে আমার ধারণা এবং বিতর্ক ক্লাব তৈরি করে। নির্বাচনে আসার পেছনের কাহিনী হচ্ছে আমরা দুই ব্যক্তিত্বের অধিকারী। তো ওর স্কিল সেট আলাদা, ও ডিবেট করতেছে অনেকদিন যাবত এবং হল ডিবেটে আসলে অনেক ঘাটতি দেখতে পাইছে। তো এই জন্য মনে হয়েছে যে আসলে আমি যদি হল ডিবেটে দাঁড়াই সম্পাদক হিসাবে, আমি আসলে হল ডিবেটে খুব ভালো কন্ট্রিবিউশন করতে পারবো। সেই সিদ্ধান্ত থেকে হচ্ছে আমার ওয়াইফ হল ডিবেটে আসছে। তো আমার মনে হচ্ছে আমার ক্ষেত্রে আমি ভার্সিটিতে আসার পর 3 বছর ধরে আসছি, বিভিন্ন সমস্যা দেখতেছি ক্যাম্পাসে এবং সবগুলো সমস্যাতে আসলে ইনভলভ ছিলাম, দেখতেছি সমাধানের ক্ষেত্রে কী হচ্ছে। এবং আমি আমার ডিপার্টমেন্টের যে কার্যকলাপগুলো আছে ওগুলোতে অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতেছি। তো দেখতেছি আসলে আমার যে স্কিল সেটটা, যে একাডেমিক্স ম্যানেজ করা, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা, এইসব স্কিল আসলে আমার ক্যাম্পাসের জন্য কিছু একটা কন্ট্রিবিউট করে যাওয়ার ইচ্ছা থেকে আমার এই সদস্যদের ধারণা আর কি, যে আমি আমার যে স্কিল সেট এটা আসলে ক্যাম্পাসের জন্য কন্ট্রিবিউট করে দিতে চাই কিছু। প্রচারণা বলতে হচ্ছে আমাদের যেহেতু এখন আমরা স্বতন্ত্র ক্যান্ডিডেট, আমাদের অনেক ব্যারিয়ার থাকে। এক হচ্ছে আমাদের একাডেমিক ক্লাস করতে হয়, কারণ আমাদের তো আমার দলবল নাই যে আমাদের প্রচারণা করে দিতে, আমাদেরই করতে হয়। আর একটা হচ্ছে লিফলেট ছাপানো, ব্যানার, ফিনান্সিয়াল ইস্যুও থাকে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কথা বলতেছি, মানুষজন ভালো রেসপন্স করতেছে। কারণ হচ্ছে আমরা যাদের সাথে দেখা হচ্ছে, মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস যারা পরিচিত, তারাও তো চিনে যে আসলে আমাদের কী পরিমাণ স্কিল আছে বা আমরা কী পরিমাণ ব্যক্তিত্ব হিসাবে কী ব্যক্তিত্ব আমরা ওন করি। তো সেই ক্ষেত্রে ওরা খুব ভালো সাপোর্ট দেখাচ্ছে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। জয়ী হলে প্রত্যাশা হচ্ছে দুইজন, তো যে দুই জায়গায় আমার ক্ষেত্রে হচ্ছে আমি যে সদস্য পদে আছি, এখানে আমি আমার যে ট্রান্সপারেন্সি, আমাদের রাষ্ট্র যে ট্রান্সপারেন্সি, এটা বজায় রাখবো। এবং হচ্ছে রাষ্ট্র যেন হচ্ছে আমাদের হয়েছে কি টিচারদের স্টুডেন্টদের মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়। সব কিছু দেখা গেছে এখন আন্দোলনের পরে যারা মানে আমাদের লিডিংয়ে ছিল ওদের মাঝখানে এবং জেনারেল স্টুডেন্টদের মাঝখানে অনেক বড় একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে আমাদের রাষ্ট্রের পরে রাষ্ট্রতে যারা নির্বাচিত হবে তাদের মাঝে এবং হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী, এই শিক্ষার্থীর মাঝে যেন ব্যারিয়ার তৈরি না হয়, আমি তাদের মধ্যে ব্রিজটা হতে চাই। মানে এই ব্রিজটা হচ্ছে আমি অলওয়েজ মেনটেন করার চেষ্টা করবো।